আজকে চলতেছে বিশাল অফার, বিশাল অফার, মাত্র 5 টাকা কেজি। সৌদি আরব না এসে অন্য কোনো রাষ্ট্রে থাকে না হলে বাংলাদেশে যদি 500 টাকা রোজও কাজ করতে পারেন এটাই বেটার অপশন, কিন্তু সৌদি আরবে কখনো আইসেন না। আমি বলবো না আসাটাই বেশি ভালো, কারণ বাবার 5 লাখ টাকা থাকলে 4-5 লাখ থাকলে দেশ একটা ব্যবসা বাণিজ্য করা অনেক ভালো, দেশে থাকাটা অনেক ভালো। এখানে আপেল বিক্রি করতেছে 5 রিয়াল, দেখেন মালটা 5 রিয়াল, পেঁপে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম সৌদি রিয়াদ হারা শহরে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হারা শহরের বর্তমান পরিস্থিতি, এখানে কাজকামের অবস্থা কিরকম, এখানে ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে। এর সাথে আপনাদেরকে দেখাবো যারা এখানে আছে বর্তমানে কাজে নিয়োজিত, এই শহরে যারা আছে কাজকাম করতেছে তাদের কাছ থেকে জানবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। তো চলুন শুরু করা যাক। আই মধু মধু দেখতেছেন, এগুলো কি কমলা। আজকে চলতেছে বিশাল অফার, বিশাল অফার, মাত্র 5 টাকা কেজি। দেখেন এখানে মালটা আছে, পেঁপে আছে, লাগলে চলে আসেন সৌদি রিয়াদে হারা শহরে চলতেছে বিশাল অফার। মধু 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 লাগলে আমার কাছে চলে আসেন। এখানে টমেটো বিক্রি করতেছে, কাক ভর্তি টমেটো, বস্তা পাঁচ 4 কিলো 700 গ্রাম, হ্যাঁ 4 কিলো 600 গ্রাম, 5 রিয়াল বস্তা। 5 রিয়াল। দেখেন এখানে বাঙালি আর বাঙালি, মানে খুবই সুন্দর একটা পরিবেশ, একদম মানে দেখলে মনে হবে না এটা সৌদি আরব, একদম বাংলাদেশ। শুরু করেন। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই? ব্যবসা কেমন চলে? মোটামুটি ভাই। সৌদি আরবে আসছেন কতদিন হয়েছে? আসছি ভাই 3 মাস 10 দিন হচ্ছে। 3 মাস 10 দিন। তো এখানে ডিম বিক্রি করতেছেন, আপনি মূলত কি কাজের জন্য আসছিলেন? আসছিলাম ভাইয়া ড্রাইভিং এর কাজে, দালাল আইনে চাইরা দিছে মানে 6 লাখ টাকা নিয়ে, এখন আকাম মানে কিছু নাই ভাই, অন্তরটা কিছু খাওয়া লাগবে। ও আচ্ছা, দালালের ফান্দে পড়ে আইছিলেন? দালালের ফান্দে পড়ে আইছে। এখানে দেখেন ভাই অনেক লোক আছে যারা আসলে দালালের ফান্দে পড়ে আইছে, কাজ কাম নাই বর্তমানে। এখানে অহরহ মানুষ ঘুরতেছে যাদের কাজ কাম নাই, দালালের খপ্পরে পড়ে চলে আসছে সৌদি আরবে। এখন কাজ নাই, দিশেহারা। কেউ ফল বিক্রি করতেছে, কেউ আবার সবজি বিক্রি করতেছে, কেউ আর পান সিগারেট ইত্যাদি নানান ধরনের ব্যবসা এখানে করতেছে মানুষ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই। ভাইয়ের নাম? আমার নাম শিউল খান। কোন জায়গা থেকে? দেশের বাড়ি কোথায়? আমি পটুয়াখালী থেকে আসছিলাম। পটুয়াখালী থেকে। সৌদি আরবে আসছেন কতদিন হয়েছে? আজকে 1 বছর 1 বছর 3 দিন। 1 বছর 3 দিন। তো ভাই কি কাজের জন্য আসছিলেন, কি কাজ করতেছেন বর্তমানে? আমাকে তো দালাল বলছিল অনেক সেকশনের কাজের কথা। আচ্ছা আচ্ছা, আমি ফ্রি বিষয়ে আসছিলাম, জি জি। তো ওরকম একটা সুযোগ ভালো হয়নি আমার, কারণ কাজ যেমন তেমন আছে, কিন্তু সাপ্লাইদের সাথে গেলে কিন্তু ওরা টাকা দিতেছে না, টাকা দিয়ে। অনেক লোক। আচ্ছা, সৌদি আরবে আসার পরে মানে বুঝলেনটা কি সৌদি আরবের পরিস্থিতি কেমন, কি আসল বিষয় যদি বলতেন? আমি মনে করি আমার বিষয়ে আমি যতটুকু জানি ততটুকু বলতে চাই যে সৌদি আরব তেমন এখন সুযোগ সুবিধা নেই। আচ্ছা, অনেকেই তো সৌদি আরবে এখন আসতে চায়, এখনো নতুন অনেক লোক আসার আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? আমি বলবো না আসাটাই বেশি ভালো, কারণ বাবার 5 লাখ টাকা থাকলে 4-5 লাখ থাকলে দেশ একটা ব্যবসা বাণিজ্য করা অনেক ভালো, দেশে থাকাটা অনেক ভালো। একটাবার লোকটার চেহারার দিকে তাকান, তার চোখগুলো দেখেন। এই চোখ, এই চেহারা মিথ্যা বলছে না। সৌদি আরবে মানুষ আসে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, কিন্তু আসলে কয়জন পারে স্বপ্ন সত্যি করতে? এখানে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে এগুলো তাদেরকে দিয়ে কাজ করায়, কিন্তু দিন শেষে তাদের কাজের টাকা দেয় না, টাকাগুলো মেরে দেয়, চলে যায়। এখানে আপেল বিক্রি করতেছে 5 রিয়াল, দেখেন মালটা 5 রিয়াল, পেঁপে, আনারস, এটাকে আরবি ভাষায় বলা হয় আনানাস। দেখেন 5 রিয়াল। আসলে এখানে সবকিছুই পাওয়া যায়, মাত্র 5 রিয়াল। দেখেন ভরপুর কাস্টমার, ব্যবসায়ীরাও খুশি, কাস্টমারও খুশি, সস্তা কম দামে পাইতেছে। খুবই সুন্দর একটা বাজার এখানে। এখানে আমার একটা দেশি ভাইকে পেয়ে গেলাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জ। আচ্ছা, সৌদি আরবে আসছেন কত বছর হয়েছে? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তো কি কাজে আসছিলেন? আসছিলাম তো লোড আনলোডিং বিষয়। আচ্ছা, এখন কি ওই কাজটা পাইছেন? না, এখন করতেছে হচ্ছে লেবার হেল্পারের কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, হেল্পার। এই দালালের খপ্পরের উপর আসছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
দেখেন ভাই, আসলে আমরা এখানে আসি এই দেশে কাজ করার জন্য, দালালে আমাদেরকে বলে একটা করে আরেকটা। এই যে ভাইটাকে দেখেন, আসলে এক কাজে করতেছে অন্য কাজ। তো ভাই হাতে কি বাজার করলেন? জি জি, এটা কোথা থেকে নিছেন? এটা কিনছি বলদিয়া মাঠের থেকে। এখান থেকে বল্লদিয়া মার্কেট থেকে নিছেন না? জি জি, কত টাকা খরচ করছে? এখানে কি নিছেন একটু দেখান। এখানে নিচে হচ্ছে শুটকি মাছ নিছি, আচ্ছা তারপর পাঙ্গাস মাছ নিলাম 1.5 কিলো, আচ্ছা, তারপর হচ্ছে টমেটো নিছি, টমেটো নিছেন। আর হচ্ছে পেঁয়াজ নিছি। একদম ভাই বাংলাদেশের মতো পরিবেশ এখানে। জি জি, আসলে কেমন লাগতেছে আপনার প্রবাস জীবন? এমনি পরিবেশ ঠিক আছে, সব দিক দিয়ে ভালো, শুধু যে কাজ কামটা আর হচ্ছে বেতন নিয়ে খুব একটু ঝামেলা আছি। আচ্ছা। এখানে প্রায় 3 মাস যাবত কাজ করতেছি, কিন্তু এখন পর্যন্ত হাতে বেতন পাই না। বেতন পান? 3 মাস কাজ করতেছেন কিন্তু এখনো বেতন পান নাই? জি জি, আচ্ছা, এটার কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে মূলত এখানে আমাদের বাঙালি যে দালাল গুলো আছে বা হচ্ছে যে সাপ্লাই গুলো নিয়ে যায় কাজ করার উদ্দেশ্যে, নিয়ে বলে যে 2 মাস 20 দিনে বেতন দিব, আচ্ছা। পরে 3 মাস 3.5 মাস হয়ে যায় বেতন দেয় নাই বলে। মানে আপনাদেরকে 2 মাস 20 দিন পরে বেতন দিবে বলে, এরপরে 3 মাস 3.5 মাস কাজ করতেছেন কিন্তু এখনো টাকা পান নাই। না, ভাই আমার মানে অনেকের কাছ থেকে শুনি, প্রবাসের মাটিতে বিশেষ করে সৌদি আরবে বাঙালিরা বাঙালিদের কাছ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে এটা আপনার একদম সত্য, এটা এ একদম ব্যাপারে সত্য, মানে এটা সত্য? হ্যাঁ, একদম সত্য কথা এটা। মানে বাঙালিদের এখান থেকে উপকার হওয়ার থেকে বেশিরভাগ ক্ষতি করে। আচ্ছা, তো যারা সৌদি আরবে আসতে চায় নতুন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে শুধু একটাই বলবো ভাইয়া, সৌদি আরব না এসে অন্য কোনো রাষ্ট্রে থাকে না, না হলে বাংলাদেশে যদি 500 টাকা রোজও কাজ করতে পারেন এটাই বেটার অপশন, কিন্তু সৌদি আরবে কখনো আইসেন না। আসলে এখানে যেদিকে যাই, মানে বাঙালিদেরকে আমি যখনই জিজ্ঞেস করি সৌদি আরবের অবস্থা কিরকম, সবাই একটা কথাই বলে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। সৌদি আরবে যারা আসতে চান তারা ভিডিওটা দেখে সচেতন হন। আসলে সৌদির অবস্থা বাস্তবেই খারাপ। এখানে কাজ কাম আছে, একদম যে কাজ কাম নাই তা না, কিন্তু কাজ করার পরে মানুষের টাকা পায় না। সৌদির অবস্থা হচ্ছে বর্তমানে এইরকম। এখানে মানে হাজার হাজার বাঙালি, যেদিকে তাকাবেন সব বাঙালি, কিন্তু সবাই কাজ করে, কিন্তু কাজ করার পরে টাকা সবাই পায় না।